নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পাশের বেল আইকনটা ক্লিক করে রাখলে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওর সঙ্গে সঙ্গে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব কুম্ভর মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই 2026-এর জুলাই মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করলে আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থা দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে মিডিল স্টেজ শনির সাড়ে চলছে। রাশির অধিপতি তুম্বস্থ ফল দিয়েছে, রাশির ওপর দৃষ্টি দিয়ে রেখেছে এবং রাশির ওপরে নবম দৃষ্টি ফেলে রেখেছে। এটা অতীব শুভ বলতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে রাশিতে অবস্থান করছে একাদশপতি, রাশির অধিপতি রাশির সাপেক্ষে একাদশপতি দ্বাদশপতি রাশিতে অবস্থান করছে এবং নেটাল চার্টের কানেকশন অনুযায়ী দ্বাদশের কানেকশন, দ্বাদশ রাশির দ্বাদশ কানেকশন পেয়েছে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে তার পরিপ্রেক্ষিতে যে তো বিচার বলবো এবং অন্যান্য গ্রহের অবস্থানও রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যতটা ভাবছিলেন যে একটা বিরাট কিছু হয়ে যাবে ততটা না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আপনি হয়তো শুনছিলেন যে বৃহস্পতি ট্রানজিট করছে, আপনার এরকম হবে এরকম হবে, কিন্তু কিছু হবে নিশ্চয়, কিন্তু অতটা না। আপনার ক্ষেত্রে দেখবেন যে কিছু মান সম্মান বৃদ্ধি পাবে, গুরুত্ব বৃদ্ধি পাবে। এটা প্রথম অবস্থার কানেকশন। কিন্তু শনির সাড়ে আপনাকে ফল দেবেই, কারণ শনির সাড়ে আপনাকে মানসিকভাবে সমস্যা দেবে। সেই জন্য বাবা মায়ের যাদের শারীরিক সমস্যা রয়েছে তারা অতীব গুরুত্ব সহকারে সঠিক ডাক্তারি পরামর্শ নেবেন। এবং মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কাজের জন্য দেখবেন আস্তে আস্তে আপনি যেন একা হয়ে যাবেন। সেই জায়গার থেকে নিজেকে ফোকাস করার চেষ্টা করুন, না হলে আপনি কিন্তু আগামী দিনও গুটিয়ে যাবেন এবং কর্ম পরিবর্তন হয়ে যাবে আপনার। এটার কিন্তু কানেকশান রয়েছে মীন রাশির জাতক জাতিকা তাদের জন্য বলছি। মীন রাশির শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। শারীরিক কিছু সমস্যা যদি থাকে, কোনো জটিল সমস্যা, সেটা বেড়ে যাবে। এবং এই মুহূর্তে যে কানেকশানগুলো রয়েছে অপারেশন পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকেন। আর মীন রাশির জাতক জাতিকাদের মায়ের শরীরের দিকে নজর দিবেন, বা গুরুজন যারা আছে তাদের শরীরের দিকে নজর দিন। মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অতীব গুরুত্ব সহকারে বিষয়টা, তাদের হেলথ রিলেটেড জায়গাগুলো দেখবেন। এবং এর সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির জায়গা, অর্থ পাবেন, কিন্তু দেখবেন যতটা মনে করছিলেন ততটা এখনও পাচ্ছেন না। চেষ্টা করুন, আগামী দিনে আসছে ভালো। কিন্তু জুলাই মাস নিয়ে যেহেতু বলছি, জুলাই মাসে সেরকম কোনো বড় কিছু দেখবেন না। হয়তো কোনো জায়গায় অর্থ পেতেন, জমানো অর্থ, সেই জায়গাগুলোতে কিছু কিছু আস্তে আস্তে আপনি পাওয়া শুরু করবেন, এটা রয়েছে। কুম্ভ রাশির কর্মক্ষেত্র যে জায়গাটা, জটিলতা অবশ্যই রয়েছে। কর্মক্ষেত্রের আপনার ক্ষেত্রে কিন্তু জটিলতা রয়েছে এবং কোনো কোনো সময় আপনি দেখবেন যে সঠিক যে সম্মান, সঠিক যে দায়িত্ব সেটা পাচ্ছেন না। এটা কিন্তু থাকবে। তবুও বলবো যে 12 তারিখ থেকে ধীরে ধীরে কিছু পরিবর্তন, কিছু সুযোগ সুবিধা পাবেন। এবং এই 12 তারিখ থেকে আপনার মোটামুটি এই পরবর্তীতে 1.5 মাস মতো, অর্থাৎ যেহেতু জুলাই মাসটা পুরোই থাকবে, তার মানে আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন। এবং কিছু ক্ষেত্রে দেখবেন যে ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এই সময়টা চেষ্টা করুন আপনি। জুলাই মাস 10-12 তারিখ থেকে শুরু হবে, পরবর্তীতে 1.5 মাস। এবং এটা আপনার ক্ষেত্রে কর্মের কিছু পরিবর্তনও করে দিতে পারে। যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তারা চাকরি পাওয়ার যোগ রয়েছে। অতীব শুভ সময় যাচ্ছে আপনাদের। আর তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার যে জায়গাটা রয়েছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে। কিন্তু খুব একটা আহামরি ব্যবসার মধ্যে দিয়ে যাবেন বা বিরাট কিছু উন্নতি হবে না। এই মুহূর্তে ইনভেস্ট করার জায়গায় খুব সতর্ক থাকবেন, কারণ বেশ কিছু অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে আপনার। কোনো শেয়ার মার্কেটে ইনভেস্টে যাবেন না, তাতে আপনার ক্ষতি হয়ে যাবে। কোনো
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু এগ্রিমেন্টে যাবেন না, সমস্যা হবে এবং সেক্ষেত্রে লস হয়ে যেতে পারে বিজনেস সংক্রান্ত বিষয়, এই জায়গাগুলো রয়েছে। আর কর্মের জায়গায় পরিধি বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, কিন্তু স্যালারির জায়গা, ইনক্রিমেন্টের জায়গা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না। পরবর্তী মাসগুলোতে হতে পারে, কিন্তু এই মাসে কিন্তু আপনার কোনো স্যালারি ইনক্রিমেন্ট হবে না, কিন্তু দায়িত্ব বেড়ে যাবে, চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। যারা চাকরি করছেন, সরকারি হোক বেসরকারি হোক, সেই জায়গাগুলো বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের জন্য বলবো পড়াশোনায় মনোযোগ অবশ্যই বাড়াতে হবে। হয়তো রেজাল্ট ভালো হচ্ছে না, কিন্তু আগামী দিনে ভালো সময় আসছে। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন, তাদের 10 তারিখ থেকে পরবর্তী সময়টা ভালো রয়েছে, চেষ্টা করুন। কারণ আপনার রাশির সাপেক্ষে বিশেষ করে বেশ কিছু কানেকশান দিচ্ছে, পঞ্চম, চতুর্থ, এবং এটা শুভ কানেকশান দিচ্ছে, সেই জন্য হায়ার স্টাডির যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন চাকরির জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরির যোগ আবার বলছি রয়েছে। এবং কর্মক্ষেত্র সূত্রে আপনি বিদেশ পর্যন্ত যেতে পারেন, সেটার কানেকশান রয়েছে। যারা মীন রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বলবো, এখানে মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের যে অশান্তির জায়গা রয়েছে, যে সমস্যার জায়গা রয়েছে, সেটা কিন্তু থাকবে। যাদের ক্ষেত্রে দেখবেন যে আপনার লাইফ পার্টনারের কোনো শারীরিক সমস্যায় ভুগবে এই জুলাই মাস, আপনার লাইফ পার্টনার শারীরিক সমস্যায় মাঝে মধ্যে ভুগছে, কখনো কখনো স্কিনের প্রবলেমও কিন্তু আসতে পারে। যারা মীন রাশির জাতক জাতিকারা, তার লাইফ পার্টনারের সমস্যা, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে মীন রাশির জাতক জাতিকা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই জায়গাটা কিন্তু সতর্ক হন। অর্থাৎ এখানে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ বিবাহ হওয়ার যোগ রয়েছে, এটার একটা যোগ রয়েছে। এবং কোনো কোনো ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে উটকো কোনো পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় নিয়ে, আপনার এই রিলেশনের বিষয় নিয়ে, রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন, এবং সেটা খুব চরম জায়গা তৈরি হতে পারে, এবং সেটা আপনার জীবনের একটা বড় রকমের বিচ্ছিন্ন জায়গা তৈরি হতে পারে। অর্থাৎ আপনাদের সঙ্গে রিলেশনটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝির জায়গাটা ভীষণভাবে চরম জায়গা তৈরি হচ্ছে। যারা মীন রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলছি, তাদের রিলেশন রিলেটেড জায়গা, এটার কিন্তু একটা চরম অশান্তির জায়গা রয়েছে, অর্থ খরচ হবে। এবং এই রিলেশন সংক্রান্ত বা প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখবেন অর্থের অপচয় বেশি হচ্ছে, এটাও কিন্তু থাকবে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু সতর্ক হবেন। আর সম্পত্তি কেনার সুযোগ রয়েছে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, সেটার সুযোগ রয়েছে। বিবাহ, বাড়িতে কোনো পুজো পাঠ, এগুলো হওয়ার যোগ রয়েছে মীন রাশির জাতক জাতিকা, এইগুলো নিয়ে কোনো সমস্যা নেই। দেবত্ব স্থানে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু আপনার খুবই শুভ রয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে যাবেনও আপনি, এগুলো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, শত্রুতাও কিন্তু রয়েছে, শত্রু কিন্তু আপনার পিছু ছাড়ছে না, সুতরাং সেই জায়গা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। মীন রাশি বা অন্যান্য রাশি, আমি বারবার বলি যে রাশির বিভিন্ন কানেকশান রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, সবার ক্ষেত্রেও তো 100% হয় না, সমস্যা থাকবে। প্রত্যেকটা মানুষের সমস্যা থাকবেই। সেই সমস্যাকে অতিবাহিত করে, সমস্যাকে ওভারকাম করে আপনি যখন আপনার নির্দিষ্ট মূল লক্ষ্যে পৌঁছাবেন, তখন আপনি জীবনে সাকসেস পাবেন, এবং সেই সফলতা আপনার আলাদা শান্তি দেবে। সেই জন্য কোথায় সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কোন গ্রহ আপনার সমস্যা তৈরি করছে, সেটাকে আগে সঠিক বিচার করান, এবং তার জন্য সঠিক বিচার করে তার প্রতিবিধান রয়েছে। প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে শনির দশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা রয়েছে, শনিটা কি অবস্থায় আপনার জন্ম রাশিতে রয়েছে। কারো ক্ষেত্রে শনির 7.5, শনির ধাইয়া চলছে, শনি গ্রহটা আপনার জন্মছকের কোথায় রয়েছে, কি কানেকশন পাচ্ছে, তার কারণে কি সমস্যা হতে পারে। সবারই তো এক সমস্যা হতে পারে না। কারোর ক্ষেত্রে শনির 7.5 হাতের অর্থটা পুরো সব শেষ করে দেয়, কারোর ক্ষেত্রে অর্থের জন্য বহু সমস্যায় ফেলে দেয়, কারোর ক্ষেত্রে সম্পর্কটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আপনার ক্ষেত্রে কি হতে পারে? শনির দশা, শনির অন্তর্দশা, বা শনির ধাইয়া, বা শনির
সাড়ে 7, সেটা আগে বিচার করুন এবং সেই অনুযায়ী আপনি প্রোটেক্ট হন, সেই অনুযায়ী আপনি পরিকল্পনা করুন, সেই অনুযায়ী আপনি আপনার দিশাকে বাস্তবে রূপ দিন। দেখবেন ধীরে 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 আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন এবং আপনি দেখবেন অনেকটা ভালো জায়গায় আছেন। সেই জন্য চাই প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার রয়েছে, ওই নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমি একটা জিনিসই জানি যেটা অতীব গুরুত্বপূর্ণ সবার জন্য, সেটা হচ্ছে স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে তিথি, নক্ষত্র। কোন তিথি, কোন নক্ষত্রে, কোন জায়গায় কিভাবে প্রতিকার প্রতিবিধান করলে আপনি আপনার জীবনের সাকসেসটা পাবেন, সঠিক ফলটা পাবেন, সঠিক যে সমস্যায় রয়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য যদি মনে করেন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। আজকে যে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।